এই কিতাব এমন এক গ্রন্থ যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটি পথ নির্দেশ তাদের জন্য যাহারা আল্লাহকে ভয় করে, অদৃশ্য বিষয়ে ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আল্লাহ তাদের যা দিয়েছেন তা থেকে ব্যয় করে। তারা ঈমান আনে তোমার প্রতি নাজিলকৃত কিতাব এবং তোমার পূর্বে নাজিলকৃত সব কিতাবসমূহের উপর, আর আখিরাতের ব্যাপারে তাদের বিশ্বাস অটল। এরা তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে, আর তারাই প্রকৃত সফল। অন্যদিকে এমন লোকও আছে যাদের জন্য সতর্ক করা বা না করা দুটোই সমান। তারা বিশ্বাস করবে না। আল্লাহ তাদের অন্তর ও কান সিল করে দিয়েছেন। তাদের চোখের উপরে পর্দা পড়ে গেছে। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর কিছু মানুষ আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহ ও আখিরাতের প্রতি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে প্রতারণা করতে চায়, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারণা করছে। তারা তা বুঝতে পারে না। তাদের অন্তরে রোগ আছে, আর আল্লাহ সে রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত। যখন তাদের বলা হতো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো সংশোধনকারী। সাবধান, তারাই প্রকৃত ফাসাদকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তাদের বলা হয় অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব? সাবধান, প্রকৃত নির্বোধ তারাই, কিন্তু তারা তা জানে না। তারা মুমিনদের সঙ্গে মিলিত হলে বলে আমরা ঈমান এনেছি, আর যখন নিজেদের শয়তানদের সঙ্গে একা হয় তখন বলে আমরা তো তোমাদেরই সঙ্গে আছি, আমরা তো শুধু ঠাট্টা করি। আল্লাহই তাদের নিয়ে ঠাট্টা করেন এবং তাদের অবাধ্যতায় আরও দূরে ঠেলে দেন, যেন তারা বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়ায়। তারা হেদায়েতের বদলে গোমরাহি কিনেছেন। কিন্তু তাদের এই ব্যবসায় কোনো লাভ হয়নি। তাদের দৃষ্টান্ত এমন যেন কেউ আগুন জ্বালালো, আলো ছড়িয়ে পড়ল, কিন্তু আল্লাহ সে আলো কেড়ে নিলেন, রেখে দিলেন ঘোর অন্ধকারে, যেখানে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, আর তারা ফিরে আসবে না। অথবা তাদের দৃষ্টান্ত এমন, আকাশ থেকে প্রবল বৃষ্টি, অন্ধকার, বর্জ্য ও বিদ্যুৎ। বর্জ্যের ভয়ে তারা কানে আঙুল ঢুকিয়ে দেয় মৃত্যুর ভয়ে, অথচ আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন। বিদ্যুৎ যেন তাদের চোখ কেড়ে নিতে চায়। যখন আলো হয় তারা চলতে থাকে, অন্ধকার হলে থেমে যায়। আল্লাহ চাইলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়াবান হও। তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, আকাশকে ছাদ করেছেন, আকাশ থেকে পানি নামিয়ে তা দিয়ে ফলমূল উৎপন্ন করেছেন তোমাদের রিজিক হিসাবে। জেনে বুঝে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। আর যদি তোমরা সন্দেহ করো সেই কিতাব সম্পর্কে যা আমি আমার বান্দার উপরে নাজিল করেছি, তবে তার মতো একটি সূরা নিয়ে এসো, আর আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু যদি না পারো, আর কখনোই তোমরা পারবে না, তবে সেই আগুন থেকে বাঁচো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে অবিশ্বাসীদের জন্য। আর সুসংবাদ দাও তাদের যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে,
তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। যখন তাদের কোনো ফল দেওয়া হবে, তারা বলবে, এ তো আগেও দেওয়া হয়েছিল, অথচ তা হবে নতুন রূপে। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী, আর তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ কোনো উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তা মশা হোক বা তার চেয়ে ক্ষুদ্র কিছু। মুমিনরা জানে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য, আর অবিশ্বাসীরা বলে, এই উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এর মাধ্যমে তিনি অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে হিদায়াত দেন, কিন্তু তিনি পথভ্রষ্ট করেন কেবল অবাধ্যদের, যারা আল্লাহর অঙ্গীকার ভেঙে দেয়, সম্পর্ক ছিন্ন করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, তিনি তোমাদের জীবন দিলেন, আবার তিনি তোমাদের মৃত্যু দেবেন, তারপর পুনরায় জীবিত করবেন, তারপর তোমরা তার কাছেই ফিরে যাবে। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর আকাশের দিকে মনোনিবেশ করে তা 7 আকাশে সুবিন্যস্ত করেছেন। তিনি সব কিছুই ভালোভাবে জানেন। আর স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি জানি যা তোমরা জানো না। তারপর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো। তারা বলল, আপনি পবিত্র, আপনি যা শিখেছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। তখন আল্লাহ আদমকে নাম বলতে বললেন, আর যখন আদম তা বলল, আল্লাহ ফেরেশতাদের জানালেন, আমি কি বলিনি আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য জানি? আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করল, শুধু ইবলিস ছাড়া। সে অহংকার করল এবং অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আর যেখানে ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, নইলে তোমরা জালিম হয়ে যাবে। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করল এবং জান্নাত থেকে বের করে দিল। আমি বললাম, তোমরা সবাই নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু। পৃথিবীতে তোমাদের জন্য থাকবে নির্দিষ্ট সময়ে বাসস্থান ও উপকরণ। এরপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী শিখল, আর আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সবাই নেমে যাও। যখন আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। আর যারা অবিশ্বাস করবে ও আমার নিদর্শন অস্বীকার করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছিলাম। আমার অঙ্গীকার পূর্ণ করো, আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর কেবল আমাকে ভয় করো। আমি যা নাজিল করেছি তা তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী। সুতরাং প্রথম অস্বীকারী হও না, সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না, এবং জেনে বুঝে সত্য গোপন করো না। নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দাও, অথচ নিজেদের ভুলে যাও? যখন তোমরা কিতাব পড়ো, তবুও কি তোমরা বুঝতে পারো না? ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা কঠিন, কিন্তু বিনীতদের জন্যে সহজ। যারা বিশ্বাস করে
তারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তার কাছেই ফিরে যাবে, তাদের জন্যে অনেকটাই সহজ।